নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে 5 পিস পাউরুটি। এটা ফ্রিজে পড়েছিল, তাই এই বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আজকে তৈরি করব বেবি সুইটস, ছোট ছোট মিষ্টি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বেবি সুইটসটা বানাবো কালারফুল। এবার পাউরুটিগুলোকে আমি একটি মিক্সি জারে নিয়ে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব। এবার পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, বড় দানা থাকলে হবে না। একবারে হবে না, দুবারে করে নেব। এবার পাউরুটি গুঁড়োটাকে একটি পাত্রে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। বাকিটা ঠিক একইভাবে গুঁড়ো করে নেব। সমস্ত পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে, দিয়ে দেবো। তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট দোকানের মতন খেতে লাগবে। এবার গুঁড়ো দুধ আর পাউরুটির গুঁড়োটাকে আলতো হাতে মেখে নেব। একদম জোরে জোরে মাখার প্রয়োজন নেই, আলতো হাতে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে জল নিয়েছি আর সামান্য ফুড কালার নিয়েছি। ভেতরের মিষ্টির ভেতরের অংশটা অরেঞ্জ ফুড কালার নিয়েছি। ভেতরের অংশটা অরেঞ্জি ভাব আসবে, ওই জন্য নিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার এই জল দিয়ে অল্প অল্প একটা ডোতে পরিণত করে নেব। পুরোটাই আমার লেগে গেল। ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে চিনির সিরাটা তৈরি করে নেব। আমি 1/3 কাপ চিনি নিয়েছি এই কাপের। ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য, তার জন্য দুঃখিত। আর 1/3 কাপ জল নিয়েছি এই কাপেরই। এবার চিনিটাকে ভালো করে মেল্ট হতে দেব। বেশি গাঢ় চিনির রস করব না, তাহলে মিষ্টিগুলো রসের ভিতরে চুপবে না, ঢুকবে না। মিষ্টিগুলোর ভিতরে রস ঢুকবে না, সামান্য চিটচিটে হলেই হবে। সিরাটা তৈরি হয়ে গেছে। একটু চটচটে, হালকা চটচটে চিনির সিরা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবার ডোটা 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে সামান্য ঘি দিয়ে দেবো। ভালো করে আবারও মেখে নেব ঘি দেওয়ার পর। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু ঘি বুলিয়ে নিয়ে এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। ঠিক এমনই, যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে, একদম মসৃণভাবে এটাকে গোল করে নিতে হবে। এইভাবে একই সাইজের করে নিতে হবে।
এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। সমস্ত বেবি সুইটস মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। কিছুটা হালকা কালার করব। প্রথমে নাড়াচাড়া করার দরকার নেই, খানিকটা 2 মিনিট পর এগুলোকে নাড়াচাড়া করতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। খুবই সফট। লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করব যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়। এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা করব না। এবার এগুলোকে তুলে নেব। তেলটাকে ভালো মতো ঝরিয়ে নেব। এবার বাকিগুলো দিয়ে দেব। দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি যাতে সব দিকটা ভালো মতন ভাজা হয়। এগুলোকে একটু ডিপ করে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলো যেটা থার্ড ব্যাচের মিষ্টি সেগুলো দিয়ে দেবো। দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। সমস্ত মিষ্টি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চিনির রসে দিয়ে দেবো। সমস্ত মিষ্টিগুলো চিনির রসে দিয়ে দেবো, তবে অবশ্যই চিনির রসটা উষ্ণ গরম থাকতে হবে। এবার ভালো করে রসের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। ফেরত আসছি 1 ঘন্টা পর। বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে তৈরি কালারফুল বেবি সুইটস দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এবার আমি একটি পাত্রে নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। কালার দেওয়ার জন্য ভেতরের কালারটা একটু অরেঞ্জিস ভাব এসছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট বেবি সুইট মিষ্টি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।